নবীকে মদিনায় পাওয়া যাচ্ছে না। 1400 বছর আগে নবীকে মদিনায় পাওয়া যাচ্ছে না বাবারা। তো 1400 বছর আগে মদিনায় যখন না পাওয়া যাচ্ছে, চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, নবী কই, নবী কই, নবী কই। এবার উমারে ফারুক রাগিল সাহাবী ছিল না খুব শান্ত সাহাবী ছিল? রাগিল ছিল, ঠিক বলেছেন চাচা। তো উনি তরবারি বের করে, যে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কে কোথায় কি করেছিস বল, না তো একজনার গর্দানে মাথা রাখবো না। সবাই থরথর করে কাঁপে উমারে ফারুকের আপনার গর্জনে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, তরবারির বাহাদুরি সব সময় দেখাতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় তরবারির বাহাদুরি দেখাতে হয় না। তখন কি করলেন, চলো খুঁজি। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা মা গো, আজকে সবে বরাতের রাত্রির মা অনেক দলিল পেয়েছেন, কিন্তু আমার মা গুলাকে বলবো, মা গো আমি কবিলাতে আপনার আমাকে বড় ভালোবাসেন আমি জানি, কিন্তু মা আজকে কমিটির মানুষ অনেক কথা শুনে রে মা, এত টাকা দিয়ে মৌলবি নিয়ে এসে হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করেছে হালুয়া খাওয়া যাবে। আগামীকাল আমি তাইজুলকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আগামীকাল মারে কিছু সুজি কিনা হালিয়া করে মানুষকে একটু খাওয়ায়েন। বুঝেন না? আগে খাওয়াইতেন না, মানুষকে দিতেন না। হ্যাঁ, তারপর মা গুলাকে বলছে, মা কিছু না হলে অল্প করে তৈরি করিয়া আপনি ওই জিনিসটা খাওয়ায়েন, হ্যাঁ যা পারেন না কেন। তো মা এই হাইলিয়া রুটির মশলা মশাইল আমি 3 দিন আগে দিয়েছি শুক্রবাড়িতে, মানে আমি তো বাড়িতে নাই, আমি তো 3 দিন থেকে বাড়ির বাইরে আছি। তো তার জন্য বলছি, আমার মা গুলাকে বলছি, এই কুপিলার সুন্নি মহিলাদেরকে বলছি, নবীকে যারা ভালোবাসেন ও মা, আগামীকাল আপনি হালুয়া করে আগের মতন আপনি চালু করেন। নতুন কোনো ইসলাম আমাদের কাছে আসে নাই, আমরা আগেও যা ছিল এখনো তাই। অতএব বাবাজি, আমার মা খালারা, হালুয়া করে এটা একটা সুন্নাতি খাবার, নিজে খান, জামাইকে খাওয়ান, নিজের স্বামীকে খাওয়ান, সন্তানকে খাওয়ান, ফকিরকেও দেন, এবং আপনি আপনার পার্শ্ববর্তী বাড়িগুলোতেও দেন। 1 পিস পারেন, 2 পিস পারেন, যা পারেন দিয়ে মানুষকে খাবেন। মানুষকে খাওয়ায় নাকি খারাপ কাজ না, ভালো কাজ গো, ভালো কাজ। তাহলে খাওয়াবেন মা জননীরা। যদি ভাবে, আমি যদি শুনতে পাই যে হ্যাঁ করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ এটা সুন্নাতি খাবার তৈরি করেছেন আপনারা, এইটার জন্য দোয়া করব। বাবাজির, আমার সোনামানিকেরা, আমার ভাই যেনার 3 দিন নবীকে পাওয়া যায় নাই। দেখেন নবী কতটা আপনাকে ভালোবাসেন। 1 দিন যাই, 2 দিন যাই বাবা, 3 দিন যখন চলে গেল, আমার নূর নবী, আমার দয়ার নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এন্দিমিন টাইমে বাবা, আমার দয়ার নবীকে খোঁজার জন্য হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমারে ফারুক একটা জঙ্গলার পাশ দিয়া বাবা চলে যাচ্ছে। এমন সময়তে একটা রাখাল, ওই রাখালটা বাবা ওইখানে বাবা উট চড়াইতেছে। উটগুলা ওপর সোজা মুখ করে আছে বাবা, কোনো খাবার খাই না। আর রাখালকে ডাক দিয়া বলে, ভাই রাখাল রে, ও ভাই রাখাল, তুমি কি আমার দয়ার নবীকে চিনো? ওই রাখালটা একটা ডাক দিয়া বলছে, না, আপনারা কাকে নবী বলেন এটা আমি জানি না। বলে, তোমার উট গেলা উপর সোজা মুখ করে আছে কেন? বলে, শুনেন, একটা মানুষ আজ 3 দিন হয়ে গেল এই জঙ্গলাতে সেজদায় পড়ে পড়ে শুধু বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই দিন থেকে আমাদের উটগুলার চোখ দিয়া অঝর নয়নে পানি ঝরে যায়। এই অঝর নয়নে পানি ঝরে যায়, কোনো খাবার খায় না। আমাদের মুনিব আমাদের আমার চাকরি রাখবে না। কবি বলছেন, আমি দেখতে পাই না 2 নয়নে তোমার মতন দয়ার নবী সারা জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পাই না 2 নয়নে তোমার মতন দয়ার রাসূল সারা ভুবনে। আর রাখালকে বলি, ওরে রাখাল,
রাখাল, আর রাখালকে বলি বলো তো ভাই দয়ার নবী আমার একই আছে না কোথায়? আর রাখাল বলে হে জানি না নবীকে তোমার, ও তোমরা কারে কওরে নবী, দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটি লোক সেজদায় পড়ে কাঁদতে আছে বাবা 3 দিন ধরে, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটি লোক সেজদায় পড়ে কাঁদতে আছে বাবা 3 দিন ধরে। এ বাবারা, ওই রাখাল বলছে ও ভাই এই 3 দিন ধরে এই মানুষটা এখানে পড়া, আমার উটে কোনো খাবার খাই না, উটেরা উপর সোজা মুখ করে আছে, চোখ দেওয়া ঝরনয়নে পানি ঝরে যায়, বোঝা যায় একটা চোপায়া জানোয়ার আমার নবীকে চিনে, কিন্তু দুপায়া জানোয়ার নবী চিনে না। চোপায়া জানোয়ার নবীকে দেখে বাবা কোনো খাবার খাই না, কারণ নবীর পেটে 3 দিন কোনো খাবার নাই, নবীর পেটে 3 দিন পানি নাই, নবীর পেটে 3 দিন ধরে কোনো পানি নাই, 3 দিন ধরে কোনো খাবার নাই। এর কারণে রে বাবা ওই নবী আমার কষ্ট পাই, আর উনি বলছে নবী যখন কষ্ট পাই, যার কারণে আমি দুনিয়াতে আসলাম, যার কারণে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই নবী যদি না খায়া সেজদায় থাকে, আমরা এত নাফরমান না, আমরা চোপায়া জানোয়ার হতে পারি, তারপরও আমার নূর নবীকে মানি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল বলছে যে চাচা দেখেন 3 দিন ধরে কোনো খাবার খাই না, উঠ উপর সোজা মুখ করে আছে, বলে কোথায় চলো তো, গিয়ে দেখছে আমার দয়ার নবী, আপনার নবী বাবা সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কানতে কানতে আপনার ওই জায়গাটা কাদা হয়ে গেছে চোখের পানিতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এই নবী কি বলছেন? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে যতক্ষণ মাপ না করবা, আজ কিয়ামত শুরু হবে, আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, নবী বলছেন কিয়ামত চালু হয়ে যাবে, এরপরও আমার উম্মতকে যদি তুমি নাজাত না দাও, আমি তারপরেও আমি সেজদা থেকে মাথা উঠাবো না। এই ভাবু নবী সেজদায় 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আছে, এই 3 দিনে নবীর পেটে কোনো খাবার ছিল না, নবীর পেটে কোনো পানি ছিল না, কোনো খাবার খাই নাই নবী। সেই নূর নবী বলছে আমার উম্মতের কি হবে? আমার নবীর উম্মত কারা? আমরা নবীর উম্মত। এবার যখন দেখলেন নবীকে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আপনি সেজদা থেকে মাথা উঠান গো নবী। আমি আবু বকর বলে দিই, আমাকে আপনি বলেছেন আবু বকর আমার 1 রাতের নেকি, আর কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, এই সব ঈমানদারের নেকি যদি 1 পাল্লাই করা হয়, আর আবু বকর সিদ্দিকের নেকি যদি 1 পাল্লাই, 1 রাত্রির নেকি যদি 1 পাল্লাই করা হয়, তা আবু বকর সিদ্দিকের নেকিটাই বেশি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর জীবনে যায় আমি আল্লাহর ইবাদত করেছি, আমার সব নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা উঠান গো নবী। বাবা সিজদা থেকে মাথা উঠাই না, সিজদা থেকে মাথা উঠাই না। হযরত উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আপনি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর ফারুক নবী হতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জিন্দেগির সব নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, এরপরও আপনি সিজদা থেকে মাথা উঠান।
কেন নবী আমার তারপরও সিজদা থেকে মাথা উঠাই না। এবার উমর ফারুক বলে, আবু বকর গো, যতক্ষণ পর্যন্ত নবীজির জামাই আলী আর তার বেটি ফাতেমা না আসবে ততক্ষণ পর্যন্ত নবী সিজদা থেকে মাথা উঠাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের মুনাজির, আমাদের আকাবির যে জুবাইর হুজুর বাবা এতক্ষণ যার বায়ান করে গেল, যেই নবীর পক্ষে কথা বলে গেল, সেই নবী আপনার কত দরদি দেখেন বাবা। আমার নবী, আমার নূর নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হাজির, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, হুসাইন আর হাসাইন এসে হাজির বাবা। হাজির হওয়ার পরে এবার হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আপনি বলেছেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, নবী গো আপনি হলেন ইলমের শহর আর সেই শহরের দরজা হলাম আমি আলী। ওগো নবী, আমার জীবনে যত নেকি আছে আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও নবী আপনি সিজদা থেকে মাথা উঠান। আজকে মদিনার অলিগলিতে কান্না শুরু হয়ে গেছে, মদিনার বাচ্চারা খাবার বন্ধ করে দিয়েছে, মদিনার মহিলারা খাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মহিলারা বলে যে ইয়া আমার নবী নাই তো কার জন্য খাবার করব, কিসের জন্য দুনিয়াতে বেঁচে থাকব? নবী গো, আপনি না বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি। ওগো নবীজি, ওই নারীগুলাই একটা নারীও খাবার তৈরি করে না, একটাই কারণ, সেটা হলো আমার নবীর মহাব্বতে তারা খাবার বন্ধ করে দিয়েছে, বাচ্চারা খাবার বন্ধ করে দিয়েছে, বৃদ্ধরা বা খাবার বন্ধ করে দিয়েছে। হে বাবারা, পশু পাখিরা খাবার বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু বাবা নবী মাথা সিজদা থেকে মাথা উঠাই না। এবার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান খুলে দিল বাবা। কি বলছে? ডাক দিয়া বলে, আব্বু, আব্বু গো, আপনি না বলেছেন গো আব্বু, আপনি না বলেছেন যে আপনি তো দেখেছি। মা ফাতেমা বলছে, আপনাকে যতবার আপনার কাছে এসেছি আমি ফাতেমাকে যখনই আপনার সম্মুখে দেখেছেন সাথে সাথে আপনি আমার মহাব্বতে আপনি দাঁড়ায়া গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মহাব্বতে? বিটির মহাব্বতে। নবীজি কি করতেন? মা ফাতেমা যখন শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে নবীর কাছে আসতেন তো নবীজি মা ফাতেমার সম্মানার্থে আমরা যেমন নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করি তো অনুরূপ আমার নবীজি তার বিটির সম্মানে বাবা দাঁড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান, বিটির সম্মানে দাঁড়িয়ে যেত। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত আপনাকে দেখি নাই যে আমি বিটি এসে দাঁড়িয়েছি আপনি দাঁড়াননি, এটা তো হয় নাই, আজকে কেন আপনি সিজদায়? নবী সব সময় বলে রব্বি হাবলি উম্মতি, কারো কথাই কোনো কান দেয় না। তখন মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা, আমি নাকি সমস্ত জান্নাতি নারীদের সর্দার হব গো নবী। নবী গো, আমার জীবনে যত নেকি আছে সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আপনার উম্মতের জন্য দান করে দেব গো নবী। এরপরও কিন্তু আমার নূর নবী মাথা উঠাই না। শেষ বেলায় হযরতে ফাতেমার চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরছে, কারণ আমার নূর নবী আমাদের জন্য বাবা সিজদায় পড়ে আছে গো। আমার দয়ার নবী যখন সিজদায় পড়ে আছে, এইদিকে মা ফাতেমার সহ্য করতে পারলো না, সাথে সাথে বলে ফেললো, নবী গো, আমার দুই সন্তান, আমার কলেজার টুকরা, নয়নের ফারা, আমার হুসাইনকে, আমার হাসাইনকে আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা হুসাইন শহীদ হয়ে গিয়েছিল কারবালার
জমিনে হাসাইনকে জহর খাইয়া শহীদ করে দিয়েছিল রে বাবা। এ আমার কালেমার ভাইয়েরা, নবী আমার সেজদা উঠাইয়া দিলেন বাবা রে। আজ আপনার জন্য আমার নবী তার নাতিকে কুরবানি দিল। আমার নবী আপনার জন্য 3 দিন ধরে জংলায় পড়ে আছে। এই নবীর পক্ষের কথা আমাদের হুজুর বায়ান করে গেল। আজকে থেকে বাবা, আজ এই সবে বরাতে 9 বছর আমার পুজে গেল রে বাবা। আপনাদের দেশে আসা এই 9 বছর থেকে যেই কথা আপনাদেরকে বলেছি, এই কথা বলার জন্য কত গালি খেয়েছি, কত রকমের বাবা আমি কত বেইজ্জতি হয়েছি। কিন্তু বাবা বেইজ্জতি এখানে হলে কি হবে? আমার হুজুর বলল সারা পশ্চিম বাংলাতে যাই তাইজুল তাইজুল, এখানে আমার বেইজ্জতি করেছ রে ভাই। কিন্তু আমার আল্লাহ বলে তুই হকের পথে চলার কারণে তাকে তুই মারতে চাস, দমন করতে চাস, আর আমি আল্লাহ তাকে গোটা পশ্চিম বাংলাতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আজকে দেখেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমত রহমতে গোটা পশ্চিম বাংলা ঘুরি। এটা আমার বাপের কারণে না, এটা আমার মায়ের কারণে, এটা হলো আমার নূর নবীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই খেলা, এটাই খেলা বাপ। আমার অন্য কোনো তো কিছু নাই। এত নাম এত সুনাম কোথা থেকে হলো, কি করে হলো? যা কিছু হয়েছে আমার নূর নবীর ওসিলায় হয়েছি। ওই নবীর উম্মত হলেন আপনিও বাবা। ওই নবীকে যখন আপনি ভালোবাসবেন না, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব আপনি বলেন, ওগো আমার হাবিব বলেন যে কি, যে আমি আল্লাহকে যদি পেতে হয়, আমার আল্লাহকে যদি আপনারা পাইতে চান, তো আল্লাহ বলছে কি করতে হবে। তাকে আল্লাহ শিখায়া দিচ্ছে যে সর্বপ্রথম তাকে নবীকে ধরতে হবে। কাকে ধরতে হবে? নবীকে ধরতে হবে। যদি নবীকে ধরেন, আমার নবীকে যদি ধরেন, আপনি নবী কিভাবে কি করেছেন এই আদর্শগুলো যদি মানেন, আল্লাহ কি বলছে? আমার আল্লাহ বলছে যে যদি আমার নবীকে তোমরা ধরো, আমি আল্লাহ তোমার পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আজকের রাত্রিতে যত রাত্রি হোক না কেন বাবা, কমসে কম 2 রাকাত। কয় রাকাত? কমসে কম, ও ঠিক আছে, মাথায় একটু টুপি দিতে বলছে। কমসে কম 2 রাকাত নামাজ পড়বেন বাবা। কমসে কম 2 রাকাত নামাজ পড়বেন। এবং আমার মায়েদেরকে বলবো, মা আপনারা একটু মেহেরবানি করে 2 রাকাত নামাজ কোরআন তেলাওয়াত করবেন। আমার নবীকে সালাম দিবেন, নবীকে দুরুদ পড়বেন। যে দুরুদ আপনার মুখস্থ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সবারই মুখস্থ দুরুদ, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দুরুদও আছে সালামও আছে, দুরুদও আছে সালামও আছে। এ বাবাজি যদি বড় দুরুদ আপনাদের না জানা থাকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মহব্বতে পড়েন। আপনি যখন এই রাত্রিতে যখন আমার নবীর মহব্বতে দুরুদ পড়বেন, আপনাকে না নিয়ে আমার নবী কবরে আমার নবী জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনারা অনেক আলোচনা শুনেছেন, তার মধ্যে হুজুর এখানে যে উত্তরটা দিচ্ছিলেন সংক্ষিপ্ত আকারে একটা উত্তর দিয়েছেন। এই উত্তরটা বিস্তারিত আলোচনা আমি করব। এবার আমি আপনাদের নগণ্য মানে স্টেজে যদি বক্তা উঠে পড়ে, মানে আমাদের হুজুর আমাকে যা বলার আগেই বলে দিয়েছে, তাহলে যখনই আমাকে মোবাইল দেখাচ্ছে আমাকে তো আগে বলে রেখেছে, আমাকে আগে বলে রেখেছে কি করতে হবে না করতে হবে, সেটা কিন্তু আগেই আমাদের কথা হয়ে গেছে। মানে কি, মানে কটায় নামবে, কি সমাচার, কোথায় এখন উনি যাবে, কি ব্যাপার, কি সমাচার, এগুলা বলে রেখেছে। কিন্তু কোন বিষয়ে আলোচনা করবে এটা কোনো না, এটা কোনো কথা হয় নাই। তো এখানে একটা সংক্ষিপ্ত আকারে বাবাজি আপনারা যে দিক দিয়ে আশা করছেন, আজকে বাবা আমার সারাদিন মানে আমি রোজা থেকেছি, এর কারণে আমার বুঝতেই তো পারছেন হঠাৎ রোজা হলে যেটা হয়। আর আরেকটা বিষয়, আমি গত জুম্মাতে একটা ভুল বক্তব্য দিয়েছিলাম,
সেটা কি মিস্টেক যেভাবে হোক কারণে হয়ে গেছে, সেটা কি ভুল এমন কিছুই না, একটা তারিখ এদিক ওদিক হয়েছে, মানে রোজা হবে রবিবার সোমবার, আমি বলেছি শনিবার রবিবার, এটা কিন্তু একটু মিস্টেক হয়েছে। কিন্তু শবে বরাতে এই তো হুজুর হাদিস পড়ে শোনালো কি যে নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে পুরা মাস আমার নবী রোজা রাখতেন। তাহলে আমি একদিন আগে বললে ওদিক দিয়ে ঠিক আছে, একদিন আগে বললেও কিন্তু ঠিক আছে। আবার বলেছেন যে রমজান মাসের পরে বেশি রোজা রাখতেন আমার নবী শাবান মাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা শাবান মাসে যদি ওই দিক দিয়ে ওই হাদিসের উপর দিয়ে যাই তাহলে ঠিক বলেছি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বেশির অংশ দুটো রোজা করে, এই দিক থেকে রবিবার সোমবার হবে, আমি বলেছি শনিবার রবিবার, একটা অগ্রিম রোজা হয়ে গেছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা আজকে আর রাত্রে যারা শনিবার রবিবার দুইটা হয়ে গেল, আপনাদেরকে বলবো আজকেও আপনারা রোজাটা ধরবেন ইনশাআল্লাহ। যারা রোজা রাখেন সকলেই বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমি ওই ভাবো আজকে আপনারা যেটা আশা করছেন, অনেকে আমি বুঝতে পারছি কি আশা করছেন, আপনারা কি পছন্দ করেন আমি ওগুলো জানি। তো ওই দিকে আমি আজকে যেহেতু রোজা আছি, রোজা ছিলাম, আমি অতটা আজকে শক্তি দিতে পারবো না। তো আমি এখানে একটা দলিল খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিয়েছে হুজুর, কারণ স্টেজে বক্তা চলে এসেছে আর ইতিমধ্যে উনি এই জায়গাটা সংক্ষিপ্ত আকারে বলেছে। প্রশ্নটা যিনি করেছিলেন উনি বলেছেন নবীজি নূরের নাকি মাটির তৈরি, এটা বা সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ, এটা লিখছে যে নবীজি নূরের নাকি মাটির তৈরি নাকি সাধারণ মানুষ, এই বিষয়ে হুজুরের কাছে শুনতে চেয়েছিল বিস্তারিত আলোচনা। তো হুজুর যেহেতু বক্তা চলে এসেছে সংক্ষিপ্ত আকারে এটা হয়েছে। তো যেই সমস্ত প্রশ্নকারী আছে ভাই তাকে ধন্যবাদ যে নবীর মহব্বতে যদি জানতে চাই, নবীর মহব্বতে সঠিকটা জানার নিয়াত থাকে তাহলে ঠিক আছে। আর যদি বাবা নিয়াত তো বহুত রকমের আছে নাকি, খারাপও আছে ভালোও আছে, দুইটা পথ, একটা সোজা পথ একটা বেঁকা পথ, একটা জাহান্নাম একটা জান্নাত নাকি, একটা হ্যাঁ একটা না, তাই তো। তো এই পাশাপাশি দুইটা জিনিসের মধ্যে আমি এইটা আস্তে আস্তে একটু সংক্ষিপ্ত আকারে, যেহেতু কমিটির তরফ থেকে আমার কানে একটা কথা আসছে বাবাজি, আপনারা এটা একটু শুনেন এবং নিজের আকীদাটাকে শক্ত করেন। মানে আকীদা মানে ইবাদত আলাদা, আকীদা আলাদা। আকীদা তৈরি করার পরে গার নামাজ পড়লে কাজে লাগে, কথা বুঝলেন? আকীদা তৈরি করার পরে নামাজ যদি পড়েন তাহলে নামাজে কাজে হবে। আর যদি আপনার আকীদাই ঠিক নাই, নামাজ পড়লে ওই নামাজে কোনো কাজ হবে না, ওই নামাজে কোনো কাজ হবে না। তাহলে বাবাজি যে বিষয়টা এখানে প্রশ্নটা করা হয়েছিল, এখানে বলা হয়েছে যে নবীজি কিসের তৈরি, সাধারণ মানুষ অনেকেই বলে। তারপরে তাদের দলিল কি যে আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, কুল বলো নবী যে আমি একজন তোমাদের মতো মানুষ। কি এটা পুরাটা কোরআন থেকে বলছি, কথাগুলো একটা আমি বাইরে যাব না, শুধু কোরআনেরই কথা বলবো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এখন নবীজি মানুষ বলেছে, এখানে আমরা নবীকে কি ফেরেশতা বলি গো চাচা? আমরা কি নবীকে অন্য কোনো কিছু বলি? নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। নবী কি ছিলেন? নবী ছিলেন বেমেসাল মানুষ, বেনেওয়াজ মানুষ ছিলেন, যার তুলনা হয় না। তার তুলনা যে কত দূরে যে শেষ হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আসেন আমার নবী যে এই যে আমাদের সমাজে এই প্রশ্ন বাবা অহরহ আসে, যেই জায়গাতে চাচা আপনারা গিয়েছিলেন ওর পাশেই একটা আমি জলসা করেছিলাম, যোত পরমানন্দ নামটা খুব কঠিন। তো যোচ্ছিদামের পাশে একই পাশাপাশি লাগালাগি গ্রাম, যোত পরমানন্দ। তো এটা তো ছোট আছে বাবা, ওরা এতখানি স্লিপ নিয়ে এসে আমাকে ধরালো, তো তার মধ্যে এই প্রশ্নটাও ছিল। তো এই যে ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি জানার পরে অজানার ভান করে, এখানে বলা হয়েছে নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ। এখানে বলেনি যে আমি মাটির তৈরি, এ কথা কিন্তু বলেনি। আপনারা যদি আমার কথাগুলো যদি একটু রেকর্ড করে রাখেন তাহলে বাবা এখান থেকে অনেক বাতিল পন্থীরা আপনাদের কাছে হার মেনে যাবে।
শুধু যদি একটু মনে রাখেন যে যখনই বলবে যে নবীকে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ, তখন আপনি ওকে প্রশ্ন করেন এখানে কোথায় বললো মাটির তৈরি মানুষ? এখানে কোথায় বললো যে মাটির তৈরি মানুষ? এই কথাটা ওকে প্রশ্ন করেন আপনি, যে এখানে তো আপনি বলছেন, নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, তাহলে এখানে নবী কোথায় মাটির মানুষটা কোথায় লেখা আছে? এটা তো লেখা নাই। অতএব দেখা যায় ওই এক জায়গায় নানা মরিয়াছে এক জায়গায়, নানি কাঁদছে আর এক জায়গায়। নানা মরিয়াছে এক জায়গায় আর নানি কাঁদছে বাপ আর এক জায়গায়। হ্যাঁ, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ভূত পেতনি? কোথায় রাজরানী আর কোথায় বাবা বট গাছের ভূত পেতনি? এক জায়গায় করলে একই সমান করলে হবে না। এখন বাবাজি আমার আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে, মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে আল্লাহর সবচাইতে আদর করে সৃষ্টি করেছে মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, আমার এই সমস্ত সব কিছু আমার আল্লাহর ফারিস্তা দ্বারা বানায় আছে, আর আমাদের কপালটা বানায় আছে আমার আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি থেকে সৃষ্টি করেছে, নবীকে কি থেকে সৃষ্টি করেছে, এই বিষয়ে কোরআন থেকে প্রত্যেকটা দলিল বাই দলিল, তাদের জবানে দলিল নাই। কিতাবুল আন্দাজ মানে কিতাবুল আন্দাজ মানে কিতাবই নাই। এখানে আপনারা কিতাব দেখেছিলেন না দেখেননি? কিতাব খুলে খুলে পড়েছে আর বুঝেছে তো, হ্যাঁ? কিন্তু তারা বলে সবে বরাত করা যাবে না, বেদাত। দলিল নাই। আরে বাবা যেটা হারাম সেটা তো বলতে হবে যেটা হারাম। এটা এই দেখেন এই দলিল অনুযায়ী এটা হারাম, এটি এই দলিলটা তো পেশ করতে হবে নাকি? তো দলিল তো পেশ নাই, দলিল নাই। সবে বরাত করা যাবে না, সবে বরাত করা যাবে না, রোজা রাখা, সবে বরাতে রোজা রাখা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। তো আরে ভাই দলিল তো আছে, যেটা হালাল সেটা হালাল। আজ থেকে 1400 বছর আগে যেটা হালাল হয়েছে হালাল হয়ে গেছে, 1400 বছর আগে যেটা হারাম হয়েছে ওটা হারাম হয়ে গেছে। এখন নতুন করে তো কোনো জিনিস হালালও হবে না, কোনো জিনিস হারামও হবে নাকি? নতুন করে তো কিছু হবে না। তাহলে একটা দলিল তো আছে রে ভাই। আমাকে যদি আমি যদি ভুল করি, চাচা অরিজিনাল কথা বলছি, আমি যদি কোনো ভুল কাজ করে থাকি আর আপনি যদি আমাকে ধরাইয়া দেন নবীর আদর্শ মোতাবিক, মাস্তানি দেখাতে গেলে বাবা আপনার গায়ে রক্ত আছে আমার গায়েও কিছু নাইলে আছে নাকি? হ্যাঁ, ওই করে হয় না। যদি আমার ভুল হয়ে যায়, যেমন গত শুক্রবারে আমি একটা কথা বলেছি কি মাইকে প্রচার দিলে দেখেন 3টা এখানে বাক্স দাঁড়িয়ে আছে, এই যে 3টে মোবাইল চলছে, কথাটা কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। গোটা বাংলা বিহার উড়িষ্যা চলবে। বাংলা বিহার উড়িষ্যার লোকে আমি যে একটা ভুল কথা বলেছি স্বীকার করেছি না করিনি বাপ? কিন্তু বাবার মাসের দিক থেকে যদি আমি বলতে চাই, বেশির অংশ আমাদের এলাকায় 2টা রোজা হয়। তো 2টা রোজা করে মানুষ, যেহেতু খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এর কারণে 2টা রোজা করে। কিন্তু যদি বেশি করে এখানে কোনো ভুল নাই। তাহলে যদি বেশি করে তাহলে কোনো ভুল আছে চাচা? কোনো ভুল নাই। তাই আমার কাছে কথা হলো যে আমি তাইজুলকে যদি কোনো ভুল করি আর আপনি যদি এসে বলেন আমাকে পার্সোনাল ডেকে যে ভাই রে কি বাবা কি ইমাম সাহেব দেখেন আপনার এই জায়গাটাতে এইরকম একটু ভুল ভুল লাগছে, তো কি ব্যাপার একটু বলেন দেখেন দেন, আমি খোদার কসম করে বলছি বাবা, সাথে সাথে আমার ভুল হলে মেনে নেওয়াটা এটা আমার ঈমান, এটা আমার ঈমান। কারণ আমি কবরে জাহান্নামের টুকরা করতে রাজি না। আমার ভুল হলে আমি কেন সংশোধন হব না? চলুন এবার কোরআনে যাই বাবা। সূরা সুয়াদ, সূরা সুয়াদ একটি কোরআনের সূরার নাম। সূরা কোরআনে 114টা সূরা আছে নাকি? 114টা সূরা আছে। তো তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। এই সূরা সুয়াদে বলা হয়েছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছে মাটি থেকে। খুব মনোযোগ, এই যুবকেরা খুব মনোযোগ লাগান এই কথাগুলোতে। এবার এরপরে বাবাজি কবে এই আলোচনা হবে আর ঠিক নাই। আজকে যেগুলো হয়ে যাচ্ছে যে নবীজি কে মাটির তৈরি বানাতে গিয়ে যতগুলা তারা দলিল দেয় আমি সবগুলো আজকে প্রকাশ করব।
বাবাজি আমার সোনা মানিকেরা, আর আমি বলবো কমিটির ভাইয়েরা, বাবুজিরা, আপনারা যে একটা দিয়েছেন, ইশারা দিয়েছেন, সেটা হয়ে গেলে আমাকে জানাবেন, কারণ আমি সারাদিন মান রোজা, এর জন্য নিজেকে অসুস্থতা ভোগ করছি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানে না তো, ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, তিন মানে হলো মাটি, আরবিতে তিন আর বাংলাতে হলো মাটি, বাংলাতে মাটি। আল্লাহ বাশার বানালছে মাটি থেকে। কিসে থেকে? আল্লাহ মানুষ বানালছে মাটি থেকে। কথাটা ভালো করে বুঝেন। আমাকে আমরা এই মাটি থেকে যে বানালছে এটা আমরা অস্বীকার করি না। আমরা এটাকেও মানি, এটাকেও মানি। ওদের মতন একটা মানি আর একটা ছেড়ে দিই এরকম না, আমরা দুটোকেই মানি। তো এখানে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত গো? ৭১ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে ইন্নি, নিশ্চয় আল্লাহ পাক মানুষ তৈরি করেছে মাটি থেকে। কিসে থেকে? মাটি থেকে। তাহলে এবার আপনি বলবেন যে তাহলে মানুষ যখন মাটির তৈরি, নবীও তো মানুষ ছিল, তাহলে নবীও মাটির তৈরি। এই তো দলিল, এটাই তারা দলিল দেয়, এটাই দলিল দেয় যেহেতু মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, নবীও মানুষ, অতএব নবী মাটির তৈরি, এইভাবে তারা দলিল দিয়ে দিল। এখন বাবা, এই কোরআনের যে তাফসির নিয়ে এসেছিলেন, তাফসিরে রুহুল বায়ান দেখলেন না? তাফসির রুহুল বায়ান দেখালো, হ্যাঁ, সুবহানাল্লাহ। তারপরে এই তাফসিরে লেখা হয়েছে যে এই মাটি দিয়ে আপনাকেও না, আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করেছিল মাটি দিয়ে? আদম নবীকে একেবারে ঠনঠনিয়া মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছিল। এতে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিধাবোধ নাই। তুমিও বলবা আদম নবী মাটির তৈরি, আমিও বলবো আদম নবী মাটির তৈরি। এতে কোনো রকমের বিভ্রান্তি নাই। তুমি মেনে নিলে আমিও মেনে নিচ্ছি যে মাটির তৈরি আদম নবী মাটির তৈরি। এবার আসেন যে এবার আমরা তাহলে কি থেকে সৃষ্টি, কিসে থেকে আল্লাহ সৃষ্টি করলো? এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন। আমি মুখ দিয়ে বলছি না ভাই, আমরা সুন্নি মুসলমান। আর এই সুন্নিরা আপনার ওই রক্তের বাহাদুরি দেখায় না ফেরাউনের মতন, বুঝতে পারলেন না? ফেরাউনের মতন আর নমরুদের মতন রক্তের বাহাদুরি দিয়ে কথা বলি না বাবাজি, আমরা দলিলের শক্তিতে কথা বলি। চলেন সূরা ফুরকান, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা ফুরকান। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। আয়াতটা এই ভাবো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ বাশার তথা মানুষকে সৃষ্টি করেছে পানি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাই মানে পানি, মাই মানে পানি। বুঝেন আমার যুবক ভাইয়েরা, আপনারা বুঝেন। আমরা এই তাইজুলও সারা জীবন এখানে থাকবে না, এই মানুষগুলোও সারা জীবন এখানে কিন্তু কমিটি থাকবে না। যারা যুবক আছেন তা আপনারাই আমাদের ভবিষ্যৎ। এই যুবক ভাই তোমরাই আমাদের ভবিষ্যৎ। অতএব তোমাদেরকে এই সুন্নিয়াত, এই সঠিক দল, এই যে কপিলা বিলপাড়াতে যে কষ্ট করে আজকে এই দেশের মানুষ বানিয়েছে, তা আপনারা সেটাকে নষ্ট হতে, যুবক ভাইদেরকে বলবো, ও যুবকেরা তোমরা সেটাকে নষ্ট হতে দিও না। যুবক ভাই তোমরা সেটাকে আঁকড়িয়ে ধরে থাকো। জীবন দিতে হলে জীবন দিব, এরপরেও নবীর পক্ষ ছাড়া যাবে? ছাড়া যাবে না, নবীর পক্ষ ছাড়বো না বাবাজি। ওখানে বলা হয়েছে মানুষ বানালছে আল্লাহ মাটি থেকে, এখন এখানে বলা হয়েছে মানুষ বানালছে আল্লাহ পানি থেকে। মাই মানে পানি। সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি ইনসান সৃষ্টি করেছি তথা মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। কি থেকে? নুতফা থেকে। এক জায়গায় পেয়েছি মাটি, এক জায়গায় পেয়েছি পানি, এবার পেলাম নুতফা। এরপরে সূরা আলাক ২য় নম্বর আয়াত। কত নম্বর? ২য় নম্বর আয়াত। খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে আলাক থেকে। এবার আপনি আসবেন যে আরেকটা আয়াত আছে কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, তাই তো? এবার আসেন আমরা কয়েকটা জায়গা থেকে কয়েক রকমের ব্যাখ্যা পেলাম। আদম নবী কি থেকে সৃষ্টি? মাটি থেকে। আদম নবী মাটি থেকে। এখন পানি থেকে কারা সৃষ্টি? পানি এবং নুতফা, যেটা সূরা ইয়াসিনে বলা হয়েছে এবং সূরা আলাকে বলা হয়েছে আলাক, নুতফা, এই পানি, এই তিনোটা জিনিস যেটা লাউ সেটাই হলো কধু। যেটা লাউ সেটাই কিন্তু কধু। এখন বাবাজি আমার এখানে শিক্ষিত ভাই যারা আছেন, জেনারেল শিক্ষিত, সেই সমস্ত ভাইয়েরা জানেন বৈজ্ঞানিক কি বলছে। বৈজ্ঞানিক বলছে মানুষ কিসে থেকে সৃষ্টি। তো বৈজ্ঞানিক, হে বাবাজি, একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে, একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক জৈন হতে পারে, একটা বৈজ্ঞানিক ইহুদি হতে পারে, একটা বৈজ্ঞানিক নাসারা হতে পারে, একটা বৈজ্ঞানিক আপনার বৌদ্ধ ধর্মের হতে পারে। কিন্তু বাবা এরা কোরআনকে রিসার্চ করে, এরা সঠিক কথা বলে, কিন্তু আমার মতন মুল্লা কিন্তু বাবা বেঠিক বলে। আমার মতন মুল্লা বেঠিক বলে। কি বলে? যে সবাই কি বলে ঢালাও ভাবে মাটির তৈরি, ঢালাও ভাবে মাটির তৈরি। বাবাজি বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এখন বাবাজি এক জায়গায় মাটি, এক জায়গায় পানি, অর্থাৎ আমরা যে আমার মা আমাকে পেটে ধরেছে, আমার বাপের পৃষ্ঠ থেকে আমার মায়ের উদরে যখন আমি গেলাম তখন মাটির দ্বারাই যাইনি, পানির দ্বারাতেই গিয়েছি। কথা ঠিক না বেঠিক? আমার বিবির পেটে সন্তান আসলো আমার পানির দ্বারা, এটাই তো ঠিক নাকি? আপনার বিবির পেটে যখন সন্তান আসলো আপনার পানির দ্বারাই। কোন পানি? দুর্গন্ধ পচাযুক্ত পানি দিয়া আপনি আমি সৃষ্টি। আপনি আমি দুর্গন্ধ পচাযুক্ত মা পানি দিয়া আপনি আর আমি সৃষ্টি। এটাই হলো কোরআনের কথা, এটাই হলো আল্লাহর কথা, এটাই কোরআন বলছে। কিন্তু ওহাবি মোল্লা, এ ওহাবি মোল্লা কিন্তু সেটা দেখলো না, ঢালাও ভাবে মাটির ব্যবসা, ঢালাও ভাবে মাটির ব্যবসা মুসলমান। তাই বাবাজি শুধু সেখানেই দলিল খুঁজে বেড়ায়, কোন দলিল আছে, কোন দলিল আছে, নিজেই দলিল জানে না কিন্তু দলিল খুঁজে বেড়ায়। বাবাজি আরো জায়গাতে দলিল চাই না, বহুত কাজ করে তারা কিন্তু দলিল চাই না মুসলমান। বাবাজি যাই হোক বাবারা একটু বসে যান না, একটু বসে আরাম করেন না একটু। আমাদের কাছে কমিটির তরফ থেকে একটু একটা মেসেজ আছে, তার জন্য বাবাজি বিরক্ত করছে একটু, কিন্তু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাপ আজকে দোয়া কবুলের রাত্রি গো, আমার আল্লাহ সর্ব 22 হয়ে গেল, 11টা 40 শেষ হওয়ার কথা বলেছে ইনশাল্লাহ। বাবাজি এই কটা হাদিস দিতে দিতে 11টা 40 বেজে যাবে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আজকের রাত্রিটা দোয়া কবুলের রাত্রি ভাই। আজকের রাত্রিটা আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে গভীর রাত্রিতে আমার আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকে যে হে আমার বান্দারা তোমার কার কিসের দরকার, এসো আজকে আমি রুজি দিব, আজকে তোমাকে আমি রুজি দিব, আজকে তোমার অসুখ থেকে তুমি নিরাপত্তা চাও, আজকে তোমার বেমার থেকে নিরাপত্তা চাও, আমি আল্লাহ দিব। কিন্তু বাবা ডাকার জন্য প্রস্তুত না। আপনারা এই মহল্লাতে কত মানুষ আছে আমি তো জানি, কেউ না জানলে বাবাজি বাহিরকার মানুষ যদি না জানে, কিন্তু আমি তো এখানে অনেক দিন থেকে আছি এই মহল্লাতে, এই মসজিদের মুসল্লি কতটি আছে আমার জানা আছে। বাবা শোনা, তারাদেরকে বলবো যে ভাই আপনারা ওই সমস্ত না করে আপনারা আজকের রাত্রিটা পাঠ্যপক্ষে 2 রাকাত নামাজ পড়েন। আজকের রাত্রিটা পাঠ্যপক্ষে আপনি 2 রাকাত নামাজ পড়ে বিছানায় যান। বাবাজি আমার সোনা মানিকেরা, বিছানায় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। যদি ঘুমিয়ে যান সারা রাত্রি আমার আল্লাহ আপনার জন্য ফারিস্তা নিযুক্ত করে দিবে, দরবারে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে ওই নাপাক দুর্গন্ধময় পানি দিয়ে আপনি আর আমি সৃষ্টি, নাপাক দুর্গন্ধময় পানি দিয়ে আপনি আমি সৃষ্টি। আদম নবী ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি। 2টা পক্ষ পেয়ে গেলাম। বাবাজি মা হাওয়া কি থেকে সৃষ্টি করেছিল বাপ? হাড় দিয়ে, জানেন আলহামদুলিল্লাহ। আদম নবীর যখন আদম নবীকে সৃষ্টি করলেন আল্লাহ, জান্নাতে রাখলেন, আদম নবীর মন খুশি না, আদম নবীর মনটা বড় ভার, আদম নবীর কিছু ভালো লাগে না, আদম নবী একাই একাই জান্নাতের ভিতরে ভালো লাগে না। আমার আল্লাহ আদম নবীর অন্তরের কথা জানে না, জানে না বাপ?
জানে আমার আল্লাহ পাক আদম নবীর বাম দিকের বাঁকা নরম হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, আর মা হাওয়ার এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর আপনার উজ্জ্বলময় চেহারা দেখে আদম নবী পাগল হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে যেমন পাশে বসে দেখেছে নারী, আর আদম নবী হাত বাড়াতে যাচ্ছে, আদম নবী হাত বাড়াতে যাচ্ছে। আল্লাহ বলে এই আস্তে থামো, এক্ষুনি না। আদম নবীর সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিলেন, বিবাহ হয়ে গেল। বলে এবার তোমার জন্য হালাল, এবার তোমার জন্য হালাল। বাবাজি আমার সোনা মানিকেরা, এই বিবাহ করানোটা এটা কোনো নতুন কিছু না। আদম নবী মা হাওয়া থেকে একইভাবে বিবাহর বিষয়টা চলে আসছে। এই যে বাবা একটা কালেমা পড়ানো হয়, একবার কালেমা পড়ানো হয়, 3 বার কবুল করানো হয়, এর যে কি শক্তি আপনি বুঝবেন না বাবা। যতই আপনার আপন হোক না কেন, কালেমার শক্তিটাই আলাদা, কালেমার শক্তি আলাদা। বাবাজি আমার সোনা মানিকেরা, তো মা হাওয়াকে কি থেকে? বাম দিকের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। এর জন্য দেখবেন মেয়েরা একটু বেঁকা বেশি হয়, মেয়েরা একটু বেঁকা বেশি হয়। আর বেশি যদি কিছু বেঁকা জিনিসকে আপনি যখন বেশি এরকম করবেন, আমি ভেঙে যাবে মড়াক্রে। বেঁকা জিনিসকে বেশি যদি খিচমুচ এইদিক করেন, সোজা জিনিস কিন্তু ভাঙতে হবে না, কিন্তু বেঁকা জিনিসকে যদি বেশি একটু শক্তি খাটাতে দেন, মটাক করে ভেঙে যাবে, ও মটাক করে ভেঙে। আর তার চাইতে যত বেশি কিছু করেন, তাইতে তো গলায় দড়ি আছে না, গলায় দড়ি দিয়ে দেবে। তো বাবাজি এর জন্য নারীদেরকে একটু ভালোবেসে কথা বলবেন, সবসময় পিছনকার রাগ তুলবেন না, নারীদেরকে ভালোবেসে কথা বলবেন, এদের দিলটা বড় নরম হয়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তাহলে মা হাওয়া হলেন বাঁকা হাড্ডি থেকে তৈরি। এখন আমরা 3 প্রকারের মানুষ পেয়েছি, একটা মাটি, একটা পানি, আর একটা হলো হাড্ডি। এখন ঈসা নবীর বাবা ছিল না, ঈসা নবীর ওরা বাবাই ছিল না, বিনা বাপে জন্ম, বিনা বাপে তিনি দুনিয়াতে এসেছিলেন। ঈসা নবীর সূরা মারিয়মে বলা হয়েছে যে ঈসা নবীর মায়ের কাছে, মা মারিয়মের কাছে আপনার জিবরাইল আসলেন মানুষ সূরাতে। কি সূরাতে? মানুষ সূরাতে। কথাটা মনে রাখেন, কি সূরাতে আসলেন? মানুষ সূরাতে। তো ঈসা নবীকে সবাই তো নবী মানে, তো জিবরাইল যে আসলো কি রূপ নিয়ে এসেছিল? মানুষ রূপে। এখন বাবা নূরের তৈরি মানুষ যদি না হয়, তাহলে জিবরাইল কিসের তৈরি? ফেরেশতা। ফেরেশতারা তো নূরের তৈরি নাকি? ফেরেশতারা নূরের তৈরি। তাহলে ফেরেশতা, তাহলে জিবরাইল মানুষ কি করে হলো? তুমিও ওয়াজ করছো, তুমিও বায়ান করছো, কি বায়ান করছো? যে জিবরাইল মানুষ সূরাতে আসলো, মা মরিয়মকে বলল হা করো, আর হা যখন করলেন তো মুখটা যখন মা মরিয়ম খুললেন, জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, ডাইরেক্ট রূহ দিয়ে আমার ঈসা নবী সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি ওই যে জিবরাইল ওখানে আসলেন মানুষ সূরাতে, তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে নূরের তৈরি হলেও মানুষ হতে পারে, নূরের তৈরি হলেও মানুষ হতে পারে বাবাজি। তাহলে এখানে নবী আপনার বাসার কথাটা, যেহেতু তারা দলিল দেয় কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, এই বাসারকে বলা হয়েছে মানুষ, তো নবীকে বলছেন, আমি নবী বলছেন আমি তোমাদের মতন মানুষ। তো জিবরাইল তো মানুষ, জিবরাইল মানুষ, তো জিবরাইল যেহেতু মানুষ রূপ নিয়ে আসলো, তো আপনিও তো বলেন জিবরাইল নূরের তৈরি ফারিস্তা। এখান থেকে বোঝা যায় আল্লাহর দেওয়া শক্তিতে বাবা নূরের তৈরি হলেও মানুষ হওয়া যায়। তাহলে আমরা পেলাম একটা ডাইরেক্ট রূহ দিয়ে সৃষ্টি, 4 রকমের মানুষ পেয়ে গেছি। এখন আসুন আমার দয়ার নবী কি থেকে সৃষ্টি। কোরআনের যে আয়াত বলল কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে ভাগবী, তাফসিরে আব্বাস আজকের কিতাব না বাবা, আজ থেকে 1400 বছর আগে আমার নবীজির চাচা যিনি কোরআনের তাফসির করেছে, বলেন আমাদের কথার দাম বেশি না নবীর চাচার দাম বেশি? কথা দাম বেশি, নবীর চাচার দাম বেশি। উনি বলছেন যে আমার নবীর উনি তাফসীর করছেন যে আমার আল্লাহর তরফ থেকে আমাদের কাছে একটা নূর এসেছে, আর সেই নূরটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূরটা হলো
আমার দয়ার নবী। এবার আসুন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি বাবা 4 লক্ষ হাদিসের গবেষক, একটা 1200 বছর আগের কিতাব, কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসখানা এইরকম মতন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আদামা খায়্যারা লি আদা বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়া হুয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একটা বিখ্যাত সাহাবী। উনি বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন কি, যে আমাকে যখন সমস্ত মানুষকে একটা সময় আদম নবীর রুহানিয়াত জগতে, রুহানিয়াত আমরা যখন রুহের জগতে ছিলাম, আমরা যখন রুহের জগতে ছিলাম, তো তখন আদম নবীর সম্মুখে আপনি কেমন ইজ্জতের হবেন, আর একজন কেমন ইজ্জতের হবে, কেমন ইজ্জতের হবে, এটা আদম নবীকে দেখাচ্ছেন। তখন ক্বালা ফারানি নূরান সাতিয়ান, একটা অতি উজ্জ্বল একটা নূর আদম নবীকে দেখালেন। কি দেখালেন? কি দেখালেন ভাই? নূর দেখালেন। কি দেখা? ক্বালা ফারানি নূরান সাতিয়ান। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমেসাল, বেনেওয়াজ, যার সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উজ্জ্বল একটা নূর আদম নবীকে দেখালেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ওয়ালা হাযা ইবনুকা আহমদ, এই তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবীর কথা বলছে। তিনি কি ছিল? কি ছিল? কি দেখেছিলেন বাপ? নূর দেখলেন। কথা মনে রাখেন, একটু কথা মনে রাখার চেষ্টা করেন। আদম নবী দেখলেন কি? নূর না মাটি? নূর দেখলেন। তাহলে নূর দেখলেন কে? আদম নবী। এখন ওহাবি মৌলবি দেখছে মাটি। বুঝতে পারছেন না? আদম নবী, তাহলে এখানে বোঝা যায় আদম নবী ভুল দেখেছিল নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আদম নবী সঠিক দেখেছে। যে আদম নবী বলে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, তখন বলছেন যে ফাকালা ইয়া রাব্বা মান হাযা ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। কে সৃষ্টি সর্বপ্রথম? আমাদের নবী। আমাদের নবী সর্বপ্রথম সৃষ্টি। হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী। ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর ইনার শাফায়াত কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী বলেছে নূর। এ বাবাজি, আমার আল্লাহ বলছে নূর, মা আমেনা বলছে নূর, তাহলে আমার নবীও বলছে নূর, কিন্তু ওহাবি মোল্লা বলে মাটি। বোঝা যায় যে বাবা ওই তো ডাল মে কুছ কালা হাই বাবাজি। তাই কবি বলছেন চাটে গায়া দেশের পাটে নাই মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া রইকুন সরাই যা আহারি রে, চাটে গায়া দেশের পাট নাই মোল্লা রে। ওরে বলদার হয় না খালা ফুপু, এ গাভীর হয় না বিয়া, সেই গাভীরই দুধ খাওরে মোল্লা কোন ফতুয়া দিয়া রে, চাটে গায়া দেশের পাটে নাই মোল্লা রে। ওরে মুরগা মুরগ ফরজ গোসল এ করে না জীবনে, সেই মুরগারি ডিমি খাওরে মোল্লা কোন ফতুয়ার বলে রে, চাটে গায়া দেশের পাটে নাই মোল্লা রে। আমরা ডিম খাই না গো? আপনারা খান ঠিক আছে, আমি আপনাদের এখানে ডিম দিলে খাই না? শীত গেল রে বাবা, আপনাদের দেশের মেয়ে গেলেন কিছু। আমার একটা বিটি আছে এখানে, তো বিটি দিয়ে এই ঠান্ডাতে আমাকে আবার ডিম দেয়। বুঝতে পারলেন? মানে ঠান্ডাতে ইমাম সাহেবকে ঠান্ডা লেগে যাবে, তো মা আমার করে কি আমার জন্য ডিম দেয়। একজন মা এখানে আছে, তো সে যেখান থেকে পাক না কেন ডিম দিয়ে মা দেয়, তো ডিম দিয়ে দেয়, আমি খাই তো নাকি। কিন্তু ডিম যে জিনিসে পাড়িয়েছে, ডিম কিসে পাড়ে? মুরগিতে। তো মুরগির বাপ হলো মুরুগ, আর মুরগির মা হলো, এই ডিমের মা হলো ডেফি,
তাই না? তো এই ডেফি আর মুরুগে যে মিলামিশা করে, ফরজ গোসল করে, এরা ফরজ গোসল করে না। ফরজ গোসল যেহেতু করে না, ডিম তো আমি মজা করে খাইছি, দিয়ে সেখান থেকে বিনা পয়সার ডিম পরের পাইছি, বুঝতেছেন? কিন্তু ওহাবি মোল্লাও তো খাই, ওহাবি মোল্লাও বেকার পাইলে খুব খাইতো, দলিল তো খুঁজে না। তখন বুঝলিবে ওই যে হিন্দু ঘোষের রসগোল্লা, তারপরে আপনার ওই বলদার আইডিয়া গরুর কোন খালা ফুপু আছে? আইডিয়া গরুর কোন খালা ফুপু নাই, তারপরে দুধ খাইতো। ওই মোল্লাকে যদি আপনি বলেন এই দলিল দেন, তো তখন ও বুঝবে কি জানেন? এই দেখেন এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাইয়া এখানে যাইয়া এই ভাবু যাই যাচ্ছে খাওয়া, এই ভাবু যাইয়া ঘুরতে ঘুরতে যাইয়া যাই যাচ্ছে খাওয়াটা বাবাজি। তো ওই দিকে তখন আর দলিলের প্রয়োজন হয়, তখন ঘুরতে ঘুরতে যে জায়েজ করে, বুঝতে পারছেন? আর নবীর ব্যাপারে যখন বলতে যাবেন তখন বাবা দলিল খুঁজে বেড়াবে। আরে বেটা, তুই যেই দলিল দিয়ে তুই ডিম খাস, ওই দলিল দিয়ে আমরা কিয়ামও করি, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দলিল দিয়ে তুমি হিন্দু ঘোষের রসগোল্লা খাও, ওই দলিল দিয়ে আমরা কিয়াম করি। তুমি যেই দলিল দিয়া তুমি একটা গাভীর দুধ পান করো, সেই দলিল দিয়ে আমরা কিয়াম করি। তখন তোমার দলিল লাগে না, আমার নবীর সম্মানে দলিল লাগে। বোঝা যায় যে তুমি নবীর দুশমন, বোঝা যায় তুমি নবীর দুশমন, অন্য কিছুতে তোমার কিছু বাধা আসে না। ডিম খাইছো, পরের বাড়ির ডিম মজা করে খাইছো, হ্যাঁ একটু গরম গরম করে দিয়েন গো, ঠান্ডা হয়ে গেলে ডিম ভালো লাগে না? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে ডিম ভালো লাগে না? গরম গরম দেন, তখন তো খুব মজা করে খাই। বাবা যে আমার সোনা মানিকেরা, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকের রাত্রিতে ভাই, আজকে রক্তের বাহাদুরি যাদের আছে তাদের জন্য বলবো, ভাই সোনা, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করি যে আপনারা কেউ বাবা যে বাড়িতে সরাসরি চলে যাবেন না। আপনার কমসে কম 2 রাকাত নামাজ আপনারা পড়বেন। যে যেরকম নিয়মে হুজুর হয়তো বিস্তারিত বলে নাই, তবে বাবা আমি বলছি আপনাদেরকে, প্রথমে আপনারা 2 রাকাতের নিয়াত করবেন, 2 রাকাতের নফল নিয়াত করবেন, নফল নিয়াত করবেন। এই নিয়াত করে আপনি কি করবেন? প্রথমে তাকবীর তাহরিমা বেঁধে নিলেন, বেঁধে নেওয়ার পরে দোয়া সানা পড়লেন। দোয়া সানা পড়ার পরে ফাতিহা আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ, আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ, তারপর ফাতিহা সূরা তেলাওয়াত করে আপনি প্রত্যেক রাকাতে 3 বার ইখলাস সূরা লাগাতে পারেন, 11 বার লাগাতে পারেন। এই ভাবু আপনার যতটা শরীরে কুলাবে, আল্লাহ জোর করে না, শরীরকে কষ্ট দিয়ে না, শরীরকে কষ্ট দিয়ে না। 2 রাকাত পড়বেন, কমসে কম এটা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, যত আপনার দেহতে কুলাবে। শুধু নামাজ না, কোরআন তেলাওয়াত করতে পারেন। যে আজকের রাত্রিতে আমি একটা রুকু কোরআন তেলাওয়াত করব, একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, তাও হলো না, আপনি বিছানায় আপনি শুয়ে যান, বিছানায় শুয়ে গিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর জিকির করেন। নাবির উপরে দুরুদ পড়েন, সালাম পড়েন। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার নাবির উপরে দুরুদ পড়লে কেউ খুশি না হলে আমার আল্লাহ খুশি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিলে দুনিয়ার কেউ খুশি না হলে আল্লাহ খুশি হয়, কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ভাত খাই না, আমি আল্লাহ পানি খাই না, আমি আল্লাহ পেশাব করি না, আমি আল্লাহ পায়খানা থেকে পাক, আমি আল্লাহ সংসার থেকে পাক, আমি আল্লাহ সন্তান জন্ম দেওয়া থেকে পাক, আমি কারো কাছ থেকে জন্ম হওয়া থেকে পাক, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ ফিতরা দিই না, আমি আল্লাহ রোজা করি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ আমার নবীর উপরে আমি দুরূদ পড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কে দুরূদ পড়ে? আল্লাহ পড়ে। কিন্তু বাবা ওহাবি মোল্লা তো পড়ে না। হ্যাঁ, ওহাবি মোল্লা দুরূদ পড়তে গেলি বাবা তখন বলছে দুরূদে ইব্রাহিম লাগাও, দুরূদে ইব্রাহিম লাগাও। তোদের চালাকি পাবলিক না বুঝলে মৌলবীরা বুঝে। দুরূদে ইব্রাহিমে দুরূদ আছে কিন্তু সালাম নাই। ওরা দুরূদ পড়তে চাই কিন্তু সালাম পড়তে চাই না, বুঝতে পারলেন না? তো সালাম পড়তে যেহেতু চাই না, এর জন্য দুরূদে ইব্রাহিমকে লাগিয়েছে। হে ব্রাদার ইসলাম, আমার আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম দাও। আমার আল্লাহ বলছে সালাম দিতে। তাহলে আল্লাহ যেহেতু সালাম দিতে বলেছে, তাহলে এই সালাম যদি আপনি দেন তাহলে সর্বপ্রথম কে খুশি হবে?
জোরে বলতে হবে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহকে খুশি করতে আমরা চাই না চাই না? চাই তো। তাহলে আমার হুজুর যেটা বলে গেল একটু আমল করার চেষ্টা করবেন। সকালবেলাতে ফজর নামাজ পড়ার পরে, সকালবেলায় ফজর নামাজ পড়ে একটু জিকির আজকার হয় আলহামদুলিল্লাহ। আমি দেখেছি মাঝে সাথে থাকি তো দেখেছি আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা অনেক আগের চাইতে অনেক পাল্টিয়ে গেছে। জিকির করে বাবা, জিকির করে, অনেক জিকির করে আমি দেখেছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবা অতি কষ্টের ফল এগুলা হারিয়ে গিয়েছিল সব আমার আল্লাহ ফিরাইয়া দিয়েছে বাপ। আমি খুব খুশি। কার জিকির? আমার জিকির করেন নাকি আল্লাহর জিকির করেন? তো আল্লাহর জিকির করার জন্য বাবা কম কষ্ট আমি চোখের পানি ফেলিনি বাবা। আমার আব্বা জানেরা আমার নাবির ওপরে সেই জিকির করার পরে যদি পারেন একটু দাঁড়িয়ে আমার নাবিকে একটু 2-1 মিনিট সময় লাগবে, দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম দিবেন। ও বাবাজি এই সালাম দিলে, ও বাবাজি ঠিক আছে। আচ্ছা বাবাজি আমার সোনামানিকেরা, তাহলে কি বুঝলেন এখানে কথাটা? এখানে বোঝা গেল যে সালাম দিলে আল্লাহ খুশি হয়, সালাম না দিলে ইবলিস খুশি হয়, সালাম না দিলে ইবলিস খুশি হয়, আর সালাম দিলে আল্লাহ খুশি হয়। আমরা মুসলমান সালাম দিই অর্থাৎ কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকদিন ফজরের পরে একটু চেষ্টা করবেন আমার নবীকে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের মুফতি সাহেবও বলে গেলেন আপনাদেরকে এটা আমল করার চেষ্টা করবেন। দুনিয়ার কেউ বাবা আপনার কবরে যাবে না। তাই আমি আর সামনের দিকে বাড়তে চাই না। আপনাদেরকে এতটুকু বলি যে যতটুকু পারবেন আজকের রাত্রিটাতে আপনারা আমল করবেন, আর এইভাবে আপনারা নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতেই যদি আপনি ইখলাস সূরা লাগান, প্রত্যেক রাকাতেই যদি ইখলাস সূরা লাগান কোনো অসুবিধা নাই। আবার যদি যে কোনো সূরা দিয়েও যদি পড়েন তাও কোনো অসুবিধা নাই। 2 রাকাতের আপনি নিয়াত করে 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত হবে। আল্লাহর কাছে একেবারে গোলাম হয়ে যাবেন, একেবারে ছোট হয়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই আসমানের নিচে এই জমিনের ওপরে আমি যত গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি যত গুনাহ করেছে আমি জানি না, আল্লাহ তুমি সব জানো, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভাবু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ দয়ালু, আল্লাহ বলছে আয় আজকের রাত্রিতে ক্ষমা দিব আমি। আমার আল্লাহ আজকে ক্ষমা করে দিবে আমাদের জীবনের গুনাহকে। ক্ষমা পাওয়ার রাত্রি হলো আজকের রাত্রি। আল্লাহ যেন আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করে। এবং সামনে রমজান মাস আসছে, এই রমজানের জন্য প্রস্তুতি নেবেন বাবা। এই রমজান মাসের রোজা আমাদের কাছে আসছে ইনশাল্লাহ। আগামী আবার শুক্রবার আসবে ইনশাল্লাহ। শুক্রবারে রমজানের বিষয়ে আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো রকমের অসুবিধা নাই। এখান থেকে আমার বক্তব্য